নাম্বার 2, যে ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ তাআলা বলবেন একজন আলেমকে ডাকা হবে, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছিল, যার সিনায় আল্লাহ কোরআন দান করেছিল, এমন ব্যক্তিকে ডাকা হবে। বড় আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব বলে, তোমাকে এই নিয়ামত আমি দান করেছিলাম না? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে। সবগুলো স্বীকার করবে। বলে, কি জন্য তুমি ইলম শিক্ষা করেছিলে? বলে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কোরআন শিখেছিলাম, তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতাম, তোমার সন্তুষ্টির জন্য আমি সব করে তাফসিরুল কোরআন মাহফিল করতাম, এত তাফসির করতাম আল্লাহ বছরের মধ্যে একটা রাত বাড়ি শুতে পারতাম না। আছে না মুফাসসির? তাফসির করতে করতে বিশাল নামাজ পড়ার টাইম নাই, তাফসির করতে করতে ফজরের জামাতে আসে না, এমন মুফাসসির আছে কিনা? আছে, আমাদের মধ্যে এরকম বেঢঙ্গা মুফাসসির আছে। এই মুফাসসির সাহেবকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কিসের জন্য কোরআন শিখেছিলেন? বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছিলাম, মানুষের দরবারে তোমার কথা বলতাম, কোরআনের কথা বলতাম। আল্লাহ বলবে, কাযাবতা, কারণ আল্লাহ তো অন্তরের খবর জানে কিনা। আল্লাহ বলবে, দুনিয়ার মানুষের ভালো হওয়ার জন্য মানুষ তোমাকে বড় কারি সে বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির সাহেব বলবে, মানুষ তোমাকে বড় খতিব সাহেব বলবে। এই কাজটার জন্য, এই দুনিয়াতে পাওয়ার জন্য তুমি এই কাজ করেছিলে, তুমি যা চেয়েছিলে, তোমাকে দুনিয়াতে বহুত মানুষ বড় কারি সে বলে ডাকিছে, বহুত মানুষ তোমাকে আন্তর্জাতিক মুফাসসির হিসাবে চেনে, বড় মুফাসসির হিসাবে তোমাকে জানে। দুনিয়াতে পাওয়ার যা তুমি পেয়েছো, আমি আল্লাহ আমার পাশে পাওয়ার তোমার কোনো কিছু নাই। ফেরেশতাকে আল্লাহ হুকুম দিবে, ওকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইলম কালাম আমরা শিখাই একমাত্র উদ্দেশ্য থাকবে কাকে? আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের কি থাকবে? আল্লাহ হেফাজত করবে আমাদের সবাইকে। সকল বলেন আমিন। নাম্বার 3, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তিকে ডাকা হবে সব থেকে বড় দাতা, দানশীল, দানবীর একজনকে ডাকা হবে। তুমি এত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলে, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, তাকে যে নাজ নিয়ামত আল্লাহ দিবে, সব কিছু কথা বলবে, সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ এত সম্পদ আমাকে তুমি দান করেছিলে, এত নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছিলে। সব নিয়ামতের কথা উল্লেখ করার পরে সব স্বীকার করবে, আল্লাহ আমাকে সম্পদ আপনি দিয়েছিলেন, সেই সম্পদ আমি তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এতিমখানা করেছি, আল্লাহ মানুষের কল্যাণের অনেক কাজ আমি করেছি, দুনিয়াতে করে আসছি। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা কথা, মসজিদ করেছো আমার সন্তুষ্টির জন্য না, মাদ্রাসা করেছো আমার সন্তুষ্টির জন্য না, অন্যান্যমূলক কাজ রাস্তাঘাট যা করেছো কোনো কিছু আমার সন্তুষ্টির জন্য না, যা করেছিল, যা দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলবে, অমুক মসজিদ করেছো, অমুকে মাদ্রাসা করেছে, যা পাওয়ার তুমি দুনিয়াতে পেয়েছো, আমি আল্লাহ আমার কাছে এখন কোনো কিছু নাই। আমি ফেরেশতাদেরকে, আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, এই দানবীর ব্যক্তিকে ও যা পাওয়ার দুনিয়াতে পাইছে আমার কাছে দেওয়ার কিছু নাই, ওকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই নিয়াতের কারণে দেখেন, একজন শহীদ যে জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, সেই বৃথা। ইলম কালাম শিখছে, ইলম কালাম মানুষকে শিখাচ্ছে, তাও বৃথা। ধন সম্পদ ব্যয় করতেছে, কিন্তু সেটাও বৃথা। কারণ কি? তার নিয়াতের মধ্যে ছিল কি সমস্যা। আমি দান করলে, না করলে কাজটা করে কেডা? হ্যাঁ, আমি ছাড়া দেয় কেডা? এগুলো করে, এই সমস্ত মানুষ বলা বলি করবে, আমাকে মানুষ বড় দানবীর বলবে। এই নিয়াত থাকলে তার কোনো কাজে আসবে না, কোনো সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে কোনো কাজে আসবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্য দেওয়াই লাগবে। যদি রিয়া না আসে, এই মসজিদের নির্মাণ কাজ আছে, আমি 1000 টাকা দেবো, কথার কথা, আমার দেখা দেখি ও বলবে আমি 500 দেবো, আমি 2000 দেবো, এরকম দেওয়ার জায়েজ আছে এবং এটা উত্তম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে প্রমাণিত। তো যখন প্রত্যেকটা কাজ যদি নিয়াত যদি কি না থাকে, ঠিক না থাকে, ভালো না থাকে, কারণ ভিতরটার খবর কে জানে? দুনিয়ার মানুষ না জানলো ভিতরে খবর জানে কে? আল্লাহ। সেই মুসলিম শরীফ 2564 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকান না। শরীরকে আল্লাহ দেখেন না, কার শরীর কেমন, কার বডি কেমন, কার চেহারা কেমন, আল্লাহ সেদিক দেখেন না। ওয়ালা ইলা সারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে, মানুষের কলবের খবর জানে। আল্লাহ মানুষের কলবটাই দেখে। বলেন সুবহানাল্লাহ। কি দেখে আল্লাহ? আল্লাহ বাহ্যিক সূরাত আল্লাহ দেখে না, চেহারা আল্লাহ দেখে না, স্বাস্থ্য আল্লাহ দেখে না, কিন্তু আল্লাহ দেখে কোনটা? কলব। কি দেখে আল্লাহ? বলেন কলবটা কোন জায়গায়? মাথায় না পিঠে? আমার একজন বক্তা মাথায় একজন বলতেছিল কলব আছে কোন মাথায়। এই মুফতি আমির হামজা মহোদয় আল্লাহ জানে কোন হাদিসে পাইছে, কোন ব্যাখ্যা বিশ্লেষণে। কলব কোথায়? মাথায়। আমরা সারা জীবন হাদিস করে পরে এত শুনে আসছি কলব থাকে ভিতরে। উনি বলছে কলব মাথা। তো কোনো রিসার্চ করে পাইছে মোহতারাম আমির হামজা, ওদের বড়, ওদের ধরা কোন ধরা আমাদের ঠিক না। যাই হোক, এই হাদিসে আল্লাহ রাসূল ইশারা করেছেন বান্দার আল্লাহ চেহারা দেখে না, বান্দার সূরাত দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ দেখে কলব, তার নিয়ত কেমন, কলবটা কোথায় আল্লাহ তাআলা ইশারা করে আল্লাহ রাসূল দেখাইছে। ফাআশারা আল্লাহ রাসূল ইশারা করে দেখাইছেন। ফাআশারা বিআসাবিহি, তার আঙ্গুল দিয়ে ইলা সাদরিহি, ইলা সদরুন মানে বুক, সদরুন মানে মাথা না, রসুন মানে মাথা, সদরুন মানে হচ্ছে বুক। আল্লাহ রাসূল বলে ইশারা দিয়ে দেখাইছে কলব মানুষের এখানে থাকে। কোথায় থাকে? মাথায় হয়তো কোনো হাদিস পাইতে পারে আল্লাহ। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস। যে মানুষের চেহারা আল্লাহর দিকে দেখে না, সূরাত দেখে না, দেখে কলিজা, তার অন্তরটা কেমন। অন্তর যদি নিয়ত যদি ভালো থাকে সেটা আল্লাহ গ্রহণ করেন, নিয়ত খারাপ হলে সেটা আল্লাহ গ্রহণ করেন না। নিয়াতের কারণে, সামান্য নিয়াতের কারণে আল্লাহ তাআলা সাথে সাথে একটা সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন আজকে জান্নাত করেন, নিয়ত করে ফেলেন আজকে আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আকিস সিটিতে, আকিস দরবার হলে মোহতারাম হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, আমাদের উপমহাদেশের মধ্যে যে 5 জন আলেম বড় আলেম, তার মধ্যে একজন মাওলানা ইয়াহিয়া সাহেব, উনি মাগরিব থেকে এশা পর্যন্ত আকিস সিটিতে উনি ওয়াজ করবেন, নসিহত করবেন। নিয়ত করেন যে ওয়াজ মাহফিলে যাবো, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। না গেলে সমস্যা, নিয়ত করার কারণে আমি একটা ভালো কাজে যাবো, নিয়ত একটা সব পেয়ে যাবে। আর একটা নিয়ত করে ফেলেন 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ শিরোমণি বড় মাদ্রাসা হাই স্কুল মাঠে মোহতারাম খালেদ সাইফুল্লাহ, আমাদের উপদেশ, ধর্ম উপদেষ্টা, তারপরে আসছে কি ডাক্তার আবুল কালাম আজাদ, তারপরে আসছেন মুফতি আমির হামজা, তারপরে তারেক মোনা দ্বিতীয় দিন। এই যে বাংলার বড় বড় নক্ষত্র আসতেছে, আরও অনেক বুজুর্গানের দিন সেখানে থাকবে। নিয়ত করে ফেলেন যে আমরা কত সময় তো জারি গানে কাটালাম, কত সময় তো গাজের গানে কাটালাম, এই এদের একটু চেহারা দেখে আসি। 8 তারিখে ইনশাআল্লাহ শিরোমণি যাবো ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার আমল একটা নেকি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের 31 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা নেকি এবং বদি যা আছে সব কিছু লিখে লিপিবদ্ধ করে রাখছে। সুবহানাল্লাহ। সুম্মা বায়্যানা যালিকা, অথবা সেটা আবার প্রকাশ করেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালুহা, আমার কোন উম্মত যদি একটা নেক আমলের নিয়ত করে ফেলে এখনো পর্যন্ত আমলটা করে নাই, কাতাবা বিহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় সাথে সাথে নিয়তের কারণে একটা নেকি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলেন আল্লাহ আজকের থেকে নামাজ ছাড়বো না, আসরের থেকে আমি নামাজ পড়া শুরু করব। নিয়ত করলে একটা নেকি আপনাকে আমার নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। দিয়ে আল্লাহর ভান্ডারে কম আছে নাকি? নিয়ত করেন চিন্তাল্লাহ, নিয়ত করেন। وَإِنْ هَمَّ بِهَا فَعَلَيْهَا كَتَبَ اللَّهُ 10 حَسَنَاتٍ, আর যদি নেক আমলটা নিয়ত করলে একটা নেকি আল্লাহ দিয়ে দিলেন। সাথে সাথে যদি কাজটা করে ফেলে, ভালো কাজটা করে ফেলে, আল্লাহ রাসূল বলেন ওই ভালো কাজটা করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা।
শুধু 10টা না, ইলা সাবি'মিয়াতি ওয়াজিফ, ওই 10টাকে সাথে সাথে 70 করে ফেলাই। 70কে মাঝে মধ্যে আল্লাহ তাআলা ইখলাসের কারণে 70,000 করে ফেলে। 70,000কে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ইলা আযআফিন কাসীরা, মাঝে মধ্যে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু কাছে নিয়তের কারণে, যার নিয়ত যতটুকু ইখলাস, তাকে আল্লাহ তাআলা ওই নেক আমলের কারণে তার প্রতিদানও দিবে ওর থেকে বেশি। সুবহানাল্লাহ। 700 না, 10 না, 70 না, আল্লাহ তাআলা কোরআনে বলেন বেগাইরে হিসাব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অগণিত নেকি আল্লাহ তাআলা দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়াইন হাম্মা বিসাইয়াতি ফালাম ইয়াফআলুহা কাতাবাল্লাহু ইনদা হাসানাতি কামিলা। তারপরও আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, যদি একটা গুনার কাজ নিয়ত করে ফেলে, আজকে বিকেলে আমি এই গুনার কাজটা করব, আজকে রাতে এই গুনার কাজটা করব, আগে পরিকল্পনা করে না, নিয়ত করে। আল্লাহ রাসূল বলে নিয়ত করছে কিন্তু রাতের বেলায় কাজটা করে নাই, বিকেল বেলায় কাজটা করে নাই, না করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের প্রতারণায় ফেলে করেই ফেলে, তো একটা গুনার জায়গায় একটাই লিখবে। সুবহানাল্লাহ। নিয়ত আমাদের একটা জিনিস। আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নিয়তের কারণে আল্লাহ তাআলা দেখেন নেক আমলে নিয়ত করলে সাথে সাথে আল্লাহ নেকি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটা জায়গায় 10টা, 10টা জায়গায় 70টা, 70 জায়গায় 700 পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছে। 700 না, আল্লাহ বলে 70,000 না, বেগাইরে হিসাব পর্যন্ত আল্লাহ তাআলা কিসের জন্য? নিয়তের কারণে, ইখলাসের কারণে আল্লাহ তাআলা প্রতিদান বৃদ্ধি করে দিচ্ছে। সুবহানাল্লাহ।